আমরা কোথায় আছি? সাতবাড়িতে। ওই উপরে সাতবাড়ি। তোমরা যদি জেনি আছে স্বাদ নিতে চাও, আমাদের ফ্রেন্ড আছে সোনিয়া আছে, তোমরা যদি স্বাদ নিতে চাও অবশ্যই সাতবাড়িতে আসবা। কোন স্বাদ মানে? কোন স্বাদ মানে? খাবারের স্বাদ। কোন স্বাদ মানে? সোনিয়া আপু বলতেছে এটা আবার কোন স্বাদ? সাতবাড়ির স্বাদ। ওখানে ভাইয়ার স্বাদ আছে, বসা আছে। কোথাও ভাইয়া ভাইয়া জেনি চাপড়ি বানাইতেছে। হাই গাইস, দেখো তোমরা জেনি চাপড়ি বানাইতেছে। জেনির মতো দেখতে চাপড়ি নাকি কি বলে এটাকে? ও চালের একটা রুটি দেখতে হলো জেনির মতো কিউট। এই যে জেনির মতো পুরা ফেলছে। আপা আপনি এগুলো কি নতুন শিখছেন রান্না করা? সব রান্না পারি। আপা আপনার বেতন কত আপা? আমি বেতন দেই। আপনি বেতন দেন? বেতন দেই। রান্না করে বেতন দেন? বেতন দেই। এই কারণে আপনার ফেসবুকে অ্যাক্টিভিটিস পাই না। এখন নাই। আসছি। আমরা কোথায় আছি এখন? ঘাটে। ঘাট তো বুঝলাম, ঘাটের পাশে হাট বসছে, সাতবাড়ির হাট। ওটা অপোজিট করে দে, দেখা যাবে। হ্যাঁ দেখাবো, একটু পরে অ্যাড করবো এটা। আমাদের এখানে খুব ঠান্ডা কুয়াশা। শিবঘাট আছে, এটা জেনির জন্য আসছে মূলত। আমরা সকালবেলা পড়তাম শীতের সকাল, শীতের কুয়াশা, শীতের রাত। এখানে বসে যে কোনো মানুষ মানে নতুন নতুন কবিতা করতে পারবে। প্লাস এখানে যে বসে বসে আড্ডা মারার জায়গা আছে খুব সুন্দর। এটা পাশে হলো জেনির লোকেশন, এই সাতবাড়ি। কারো যদি মন খারাপ থাকে তোমরা এসে পড়বা। তোমরা যে কাপড় খুঁজো কাপড়ও পাবা। ওর খাবার টেস্টি, ওর জেনির ইসের কি জানি কিসের গরুর দুধের গরুর খাঁটি দুধ। হ্যাঁ গুড়ের মালাই চা খাওয়াইলো খুব টেস্টি। প্রত্যেকটা খাবারই মজা। কি কি খাইলাম আমরা বলো? কি কি খাওয়াইলা? রেশমি কাবাব, তারপর একটা নাম কি কেজুনা সালাদ, তারপর একটা থাই স্যুপ। তিনটা জিনিস খুবই টেস্ট ছিল। সাথে সোনিয়া তো এখন বাইরের থেকে কলে ভিজে। এই যে এখানে কুয়াশাই দেখা যাচ্ছে, কত কিউট লাগতেছে সোনিয়া, কিউট। হ্যাঁ সোনিয়া, তোমার অনুভূতি বলো। তুমি এই ফার্স্ট আসলা, এর আগে তো দেখলাম তুমি আমাদের ফ্রেন্ডের সাথে কোথায় ঘুরতে গেছো। হ্যাঁ, বা যে কদিনই আসছে, তুমি 8 দিন না 10 দিন আসছো, তোমার কি ফিলিংসটা কেমন লাগতেছে বল দোস্ত, বল। মানে তুই যখন তোর আগে কলেজ লাইফ বা স্কুল লাইফে যখন প্রেম করতি, এক্স কে নিয়ে যখন ঘুরতি, ওই ফিলটা এক্স এর কথা মনে পড়তেছে তোর? বল। অনেকটা এক্স এর কথা মনে হচ্ছে? অনেক। কান্দিস না। এক্স কটা ছিল? কান্নাকাটি না, তবে দিনের বেলা হলে অনেক ভালো লাগতো। না না, রাতের সৌন্দর্য আরেক রকম। কি বলিস? রাতের সৌন্দর্য সব কুয়াশা দেখা যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে আজকে রাতে এখানে থাকা যায়, এখানে কাউকে নিয়ে বসে বসে গল্প পারি, আড্ডা মারি। আর এখান থেকে যে এই যে মালাই চা খাই। এখানে হলো 3-4টা রেস্টুরেন্ট আছে। এই যে লোকেশনটা কি বলতো? বল লোকেশনটা বল। গ্রিন সিটি চন্দ্রিমা বললেই হয়। গ্রিন সিটি এভিনিউ 1 এর লাস্ট মাথা, নদীর পার, মোহাম্মদপুর। এখানে হ্যাঁ গাইস, জেনি ব্যবসায় নতুন আসছে। আচ্ছা আমি দেখে নিই। হাই গাইস, জেনি আপু এই ব্যবসায় নতুন আসছে। তোমরা ভিউয়ার বাড়াবা, ফলোয়ার বাড়াবা, যা খাইতে ইচ্ছা করবে খাবা। বন্ধু বান্ধবী থাকলে সবাইকে নিয়ে আসবা। যদি সিঙ্গেল থাকো, ডিপ্রেশনে থাকো, তাও আসবা। এখানে কাউকে না কাউকে পাওয়া যাবা সঙ্গ দেওয়ার জন্য। আমি তো আছি, আর ও তো আছে, ও তো 24 ঘন্টা ভাইয়ার সাথে থাকে। না ভাইয়া বাদ তো। আচ্ছা ভাইয়া বাদ। আচ্ছা লোকেশনটা বলতে হবে, কারণ এখানে লোকেশনটা হলো ঢাকা উদ্যান, চন্দ্রিমা বললেই সবাই চেনে। চন্দ্রিমা ঢাকা উদ্যান, হ্যাঁ আমার তো পরিচিত অনেক মানুষ আছে এখানে। হ্যাঁ চন্দ্রিমা নদীর পার 10 সালে এটা হচ্ছে, তো 10 সালে হয়েছে মনে হয়। এভিনিউ 1 এর লাস্ট মাথা, এভিনিউ 1 এর লাস্ট মাথা, এটা বললেই সবাই চেনে। এই যে আবার দেখাচ্ছি আমি, এখানে গেটিং প্লেস আছে সুন্দর। ও সব সুন্দর সুন্দর গান। না বুঝতে চাইতেছে কিন্তু এখানে হচ্ছে না। যদি ভালো লাগে
পাশে ও হেড